আমাদের প্রত্যেকেরই না নিরামিষের দিনের একটা চিন্তা থাকে কি রান্না করব। তো সেই মুশকিল আসানের জন্য আমি আজকে নিয়ে এসেছি একদম নিরামিষ একটা রান্না। ডালের বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোল অসাধারণ লাগে খেতে। চলুন দেখে নিই রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই তো ইন্ট্রোডাকশান দিয়েই দিয়েছি আজকে কি করছি। নিয়ে নিয়েছি ওখানে ছোলার ডাল, ওটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। ওর মধ্যে একটু আদা কুচি দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি, পিল করে নেব তারপরে কেটে নেব। আমি না ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বাই রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো পিস করে নিতেই পারেন। যেহেতু ঝিঙেটা একটু পাতলা এবং হালকা সবজি, খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য না আমি একটু বড় বড়ই রেখেছি, কারণ গলে গেলে ঝিঙেটাকে আর কোথাও রান্নার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর অসাধারণ কিন্তু এই রান্নাটা, আপনারা যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি নিয়ে বলছি, মুখে স্বাদ লেগে থাকবে। একদম অন্যরকম একটা রান্না। আমরা নিরামিষের দিনে তো চিন্তা করতেই থাকি কি করব, রোজই একঘেয়েমি একটা হয়ে যায়। তো এটা কিন্তু স্বাদ বদলেও খুব সাহায্য করে। তো এই যে দেখুন, আমি যে বললাম ঝিঙেগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই যে ঝিঙেগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর মাঝখান দিয়ে একটা ভাগ দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোটও করে নিতে পারেন। এই যে সমস্ত ঝিঙে সুন্দর করে কেটে নিয়েছি। আমি কিন্তু কাটার আগেও ঝিঙেটাকে ধুয়ে নিয়েছি, আবার কাটার পরেও একবার ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সেই জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর ওই ডালগুলোকে দিয়ে পেস্ট করে নেব। আর দিচ্ছি সামান্য একটু নুন। তো পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম প্রয়োজন মতো বা পরিমাণ মতো কালো জিরে। ওটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি কিন্তু ঝিঙেগুলোকে দিয়ে দেব। ভালো করে ঝিঙেগুলোকে কিন্তু নাড়াচাড়া করে নেব। ঝিঙে তো ভীষণ নরম সবজি, তাড়াতাড়িও গলে যাবে, তো রান্না করতেও খুব একটা সময় লাগবে না। ভীষণ কম সময়ে চটজলদি টেস্টি হেলদি একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে নিয়ে নিচ্ছি একটু সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি একটু পোস্ত। তো যেহেতু আমার পরিমাণটা কম, তাই আমি পরিমাণ কমেই নিচ্ছি। যদি আপনাদের ঝিঙের পরিমাণ বেশি হয় তাহলে এখানে আপনারা পরিমাণটা বেশিই নেবেন। আর নিয়ে নিচ্ছি কিন্তু কাজু বাদাম। দেখুন অনেকটাই গলে গেছে, দেখে বুঝতেই পারছেন। দিয়েছি একটুখানি নুন আর দিচ্ছি একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। নুনটা আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি, স্কিপ হয়ে গেছে। আর ওই যে ডালটা পেস্ট করেছিলাম সেটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে কিছু হালকা মশলা অ্যাড করব, সেই জন্য। এখানে দিয়ে নিচ্ছি নুন আর দেব কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা। দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই ব্যাটারটা যদি একটু মশলা দিয়ে কষিয়ে নিই না, তাহলে বড়াটার মধ্যেও ফ্লেভারটা থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি একদম কাঁচা বড়া দিয়েই রান্না করব, সেজন্য ওটা আরও বেশি ফ্লেভারফুল হবে। তো ঝিঙেটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো। একদম গলে গেছে ঝিঙে, দেখে বুঝতেই পারছেন। যেহেতু জিরের গুঁড়োটা দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরের গুঁড়োটাকে ঝিঙের মধ্যে। আর কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা নুন আর ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। সর্ষে পোস্ত কাজুর পেস্টটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করছি। আর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব, কারণ পোস্ত কাজুর একটা কাঁচা ফ্লেভার থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কিন্তু ফোটাবো। তো ভালো করে ফুটে গেছে, কাঁচা ফ্লেভারটাও চলে গেছে।
আমি না ওই ডালের ব্যাটারের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, তাতে কিন্তু টেস্টটাও আরও বাড়ে। এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল প্রয়োজন মতো দিচ্ছি আমি আমার। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। ডালের বড়াটাও কিন্তু এর মধ্যে ফুটবে, আর ডালের বড়াটাও কিন্তু ঝোল অ্যাবজর্ব করবে, তো সেই বুঝে আপনারা কিন্তু অবশ্যই জল অ্যাড করবেন। তো ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি এবার এই যে ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। ডালের পেস্টটাকে বড়ার আকারে করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। এরপরে কিন্তু এটা বড় হয়ে যাবে ঝোলটা ওর মধ্যে অ্যাবজর্ব হওয়ার পর। তো এবার কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, একদম টকবক করে ফোটা অবধি এটাকে রাখবো। ঢাকা দিয়ে দিলাম, আর একদম ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট আমি এটাকে ফোটাবো। এই যে ঢাকনা তুলে নিয়েছি, ডালের বড়াগুলো ভীষণ সুন্দরভাবে কুক হয়ে গেছে, এই যে দেখুন, আর বড় হয়ে গেছে কিন্তু আকারে বেশ। এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো ডালের বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোল ইজ রেডি টু সার্ভ। আমার এই রেসিপিটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একদম শেষে কিন্তু একটুখানি চিনি দিয়েছি, আর একটু টুইস্ট অবশ্যই অ্যাড করব, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। একটু গরম মশলা দিয়েছি, আপনাদের কাছে যদি ঘি থাকে ঘি দিতে পারেন। আমি কিন্তু এখানে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল, এটাতে না এর ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে ডালের বড়া দিয়ে ঝিঙের ঝোল ইজ রেডি। এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। অনেক দিনের ব্রেকের পর আবার ফিরেছি আপনাদের মাঝখানে, আপনাদের ভালোবাসায়। আশা করি আগের মতনই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।